হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সবাইকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ বাজ তো রোজকার মতন করে নিয়েছি, সেগুলো আর তো বলি আমি আর এখন আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ টাজ করে নিয়েছি। এখন প্রায় 9:30 মতন বাজে। তো এদিকে সকালে টিফিনের রুটি তো শাশুড়িমা দোকানে করে দেয়, আর আমি ঘরে তরকারিটা করি। তো এখানে সেই তরকারিটাই বসাচ্ছিলাম। তো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আর এখানে চাটা গরম করে ঢেলে নিয়ে গেছিলাম, অনেকক্ষণ দিয়ে গেছিলো তো খাওয়া হয়নি। তো এখন এদিকে চাটা গরম করে রাখলাম, দিয়ে তরকারিটাতে জল দিয়ে তারপরে খাবো চা। তো দেখো, সকালে টিফিন করা হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আর আমি এখন নিয়ে বসলাম। এখানে আজকে সকালে আলু চচ্চড়ি করেছিলাম, আর আমার আলু চচ্চড়ি ততটা ভালো লাগে না বলে আমি একটু শশা কেটে নিয়েছিলাম। তো আজকে সকালে এটাই টিফিন করব, সবার খাওয়া হয়ে গেছে আগেই বললাম। তো এখন আমি সকালের খাবারটা খেয়ে নিয়ে তারপরে মেয়ে ওদিকে পড়তে বসেছে, ওর পরীক্ষা আছে, আর ও ঘরে পড়ছে। আমি রান্নাবান্নাটাও তাড়াতাড়ি সারতে হবে, যেহেতু ওর আবার 1:30 থেকে পরীক্ষা। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না সবই হয়ে গেছে, কিছুই তোমাদের সঙ্গে সেরকম করে শেয়ার করিনি। তো চলো কী কী রান্না করেছি দেখিয়ে নিই। তো এখানে রয়েছে ভাত, আর এখানে পটল ভাজা রয়েছে। এদিকে সকালে টিফিনে আলু চচ্চড়ি করেছিলাম, ওটা রয়ে গেছে, রাতে রুটি খাওয়া হয়ে যাবে। আর এখানে আলু ভাজা করে রেখেছি, কড়াইতেই রয়েছে, না বাইনি, পরে ধুয়ে নেবো কড়াই। এখানে ওলের তরকারি করেছি ধনেপাতা দিয়ে, আদা জিরে বাটা দিয়ে। তো শুকিয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছিলাম তো একদমই শুকিয়ে গেছে। আর এখানে টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি। আজকে তাড়াতাড়ি করে নিয়েছি রান্নাবান্না, মেয়ের পরীক্ষা আছে। তো কী রান্না করেছি না করেছি সবই দেখালাম। আর আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 12:30 পৌনে 1 মতন বাজে, সব হয়ে গেছে কাজবাজ, রান্নাবান্না, ঘর দুয়ার মোছা সবই হয়ে গেছে। এখন মেয়ে স্নান করতে গেছে, ও স্নান করে আসলে ওকে গাটা মুছিয়ে দিয়ে নিয়ে ওকে রেডি করে দেবো, তারপরে আমিও স্নান করে ওকে নিয়ে স্কুলে যাব। আজকে ওর বাবা গেছে দূরে কাজে, আসতে দেরি হবে। তা 1:30 থেকে পরীক্ষা, 1:15-র মধ্যে স্কুলে ঢুকতে হবে। তো যাই হোক, সব কাজবাজ হয়ে গেছে, মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে যাবো স্কুলে, আধ ঘন্টা সময় আছে, হয়ে যাবে। তো রাখি, আবার পরে আসছি। তো দেখা, এখানে দুপুরবেলার পরে আর কোনো ভিডিও করিনি। রাত্রেবেলা মেয়ের রাতেরবেলা খাবার কদিন ধরেই বলছিল ডিম দিয়ে ভাত ভেজে দিতে, তো এরকম করে দিলেও খুব ভালো খায়। তো সেটাই ওকে রাতে আজকে করে দিয়েছিলাম, খানিকটা ভাত রেখে দিয়েছিলাম, সেটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে দিয়েছি। তো ওদিকেও খাবার খাচ্ছিল, আর আমি একটু পরে খাবো ভাবলাম, সেরকম খিদে লাগেনি বলে তার কাজবাজগুলো ঘরের সব সেরে নিচ্ছিলাম। তো দেখো, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। কড়াইটা আর মাজিনি, আজকে রেখে দিলাম, ইচ্ছে করছিল না, দুপুরবেলা না মাজলে না রাতেবেলা ইচ্ছা করে না। তো যাই হোক, কাজ বাজ তো সব হয়ে গেছে, মেয়ের খাওয়াও হয়ে গেছে। এদিকেও এখন একটু টিভি দেখবে বললো, তো টিভিটা চালিয়ে দিলাম, ও কার্টুন ফার্টুন কিছু দেখবে একটা। আর এদিকে আমি খাওয়া দাবারটা খেয়ে নেবো এবারে। তো আমারও খাওয়া হয়ে গেছে, সেগুলো আর কোনো ভিডিও করিনি। এদিকে মেয়ে টিভি দেখছে, আর আমি খেয়ে নিয়ে খাবার দাবার সব গুছিয়ে টেবিলে রেখে দিয়েছি। আর এই ভিডিওটা আজকে আর পোস্ট করবো না, কারণ বেশি ভিডিও সারাদিন করতে পারিনি। তো যেটুকুনি করেছিলাম করে রেখেছি, আগামী দিন ভিডিও করে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। তো এখন রাখি। তো দেখো, এটা হলো বুধবার দিন সকালের থেকে আবার শুরু করেছিলাম, অনেকটা বেলা থেকেই শুরু করেছিলাম, এক জায়গায় গেছিলাম একটু দরকারে। সকালে সব কাজবাজ করে নিয়ে টিফিন করে মেয়েকে রেখে তারপরে গেছিলাম। তো সেখান থেকে এসেছি, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:30 মতন বাজে। মেয়ের তো রোজই পরীক্ষা। তো যাই হোক, রান্না বসাবো, তো রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলতে আসলাম। তো দেখাচ্ছি কি রান্না করেছি না করেছি। তো চলো দেখাই কি রান্না করছি।
তো দেখো এখানে রান্না বান্না তো সব বসিয়ে দিয়েছি। এখানে আজকে করব ডিম রান্না করব, তো ডিম আলুটা সেদ্ধ বসিয়েছি। আজকে একটু ডিমটা বেশি করেই বসিয়েছি, সকালে যেহেতু সেরকম তরকারি করা হয়নি তাই একবারে ডিমের তরকারি করে রাখবো, রাতেও খাওয়া হয়ে যাবে। আর এদিকে ভাত বসিয়েছি, আর এখানে ঝিঙে আলু কেটে রেখেছি। একটু পেঁয়াজ কালো জিরে দিয়ে ভাজা করব, পোস্ত করবো ভেবেছিলাম, তো এখন আর পোস্ত আনা নেই ঘরে। আজকে সকালে টিফিনে সুজি করেছিলাম, আর তার সঙ্গে ছিল রুটি। তো এই আজকে রান্নাবান্না দুরকমই করবো, আর সকালে তো সুজি করেছিলাম, ওই জন্য এই তরকারি একটুখানি ডিমের তরকারিটা বেশি করে করবো। আর এদিকে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি, আর মশলা করা আছে। তো দেখলে কি রান্না করব না করব সেগুলো দেখালাম। আজকেও মেয়ের পরীক্ষা আছে, আজকে দেরি হয়ে গেছে, জায়গায় গেছিলাম সেখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে বলে রান্না বসাতেও দেরি হয়ে গেছে। এখন প্রায় 11:30 মতন বাজতে যাচ্ছে, জানি না কতদূর হবে রান্না। তো যাই হোক, মেয়েকে খাইয়ে স্কুলে পাঠাতে হবে। আর এরপর একটু বললাম পড়তে, অঙ্কগুলো প্র্যাকটিস করে, আজকে অঙ্ক পরীক্ষা দেয়, ওখানে বসে অঙ্ক করছে। আর সকালে খাওয়া দাওয়া হয়েছে, টিফিন সেই সব বাসন সব টেবিলে রয়েছে, এগুলো গুছানো হয়নি। কিন্তু ডিমটা নামিয়ে তরকারিটা বসিয়ে এগুলো গুছাবো। তো চলো করে নিই। আবার মেয়েকে দেখি স্কুলে, ওর বাবা যদি 1টার মধ্যে না আসে তো আমাকেই নিয়ে যেতে হবে, 1টা থেকে পরীক্ষা, 1:20 মধ্যে স্কুলে ঢুকতে হবে। তো যাই হোক, রান্নাবান্না সেরে নিই, কাজবাজ গুছিয়ে নিই সব। রান্নাবান্না সব করে নিয়ে কাজবাজও সব হয়ে গেছে। আজকে 12টা 12:30 কোনো 1টার মধ্যে সব কিছু করে নিয়েছি। মেয়ে যেহেতু স্কুলে পরীক্ষা, তো মেয়েকে খাইয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছি। ওর বাবা চলে এসেছিলো বাজার থেকে, তাই জন্য আর আমাকে যেতে লাগেনি, ভালোই হলো। তো মেয়েকে পাঠিয়ে দিলাম স্কুলে, খাইয়ে দাইয়ে খেলো অল্প একটু, বেশি খেলো না, যেহেতু এত তাড়াতাড়ি। তো যাই হোক, কী কী রান্না করেছি চলো দেখিয়ে নিই, তারপরে আমিও স্নান করতে যাব। তো দেখো এখানে রয়েছে ভাত, আর করেছি ঝিঙে আলুটা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখানে ডিমের ঝোল করেছি পাতলা করে, এদিকে ধনে পাতা দিয়েছি, বেশ ভালো লাগে ধনে পাতার গন্ধটা হলে। আর এখানে ডিম কষা তুলে রেখেছি, ঝোল খাবে না একজন, তার জন্য। তো চলো, কাজ ব্যস্ত হয়েই গেছে, এত তাড়াহুড়ো করে করেছি, কোনো কাজ বাজে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেখো সব কিছুই কাজ হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার করে রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন যাব স্নান করতে। ঘরটা সবই পরিষ্কার করা হয়ে গেছে, যেহেতু যাবো ভেবেছিলাম আমি দিতে, তো চলে এসেছে বাবা, ওই জন্য আর আমি আর দিতে যাইনি। মেঘ করে রয়েছে, একটু রোদ নেই, সব ভিজে জামা কাপড়। তো যাই হোক, রাখি এখন, আবার পরে সময় পেলে আসবো। দেখো সন্ধ্যেবেলা এখানে টিফিন বানিয়েছি, আজকে চিড়ের পোলাও করেছি, সেরকম কিছু দিইনি, ঘরে যা ছিল একটু পেঁয়াজ রসুন আদা এগুলোই দিয়েছি, একটু টমেটো দিয়েছি, আর একটা ডিম ছিল দিয়ে দিয়েছি। বন্ধুরা ওখানে আমি একটু চিড়ের পোলাও করেছি অল্প করে, অনেকদিন ধরে মেয়েও বায়না করছিল, তা ভাবলাম আজকে একটু সন্ধ্যাবেলা টিফিনে করি, তাই ওটা করে রেখেছিও। এখন বৃষ্টি পড়ছে বাইরে, ওকে আনতে গেছে, ও পড়তে গেছে, তো বাবা আনতে গেছে, আনলে পরে আমরা সবাই টিফিনটা করব। বানিয়ে টানিয়ে রেডি করে রাখলাম। তো অনেক দিনই সন্ধ্যাবেলা কিছুই বানানো হয় না, সময় কিনেই দেওয়া হয়। একদিন বায়না করেছিল, তো বললাম শরীর যদি ভালো থাকবে বানিয়ে দেবো, তো ওটাই বানালাম। তো টিফিন করবো, ওটাই আসুকও, তারপরে সবাই মিলে টিফিন করবো। তো রাখি, আসুকও।